হাই গাইস, আজকে কথা বলবো অনারের নতুন এক স্মার্টফোনকে নিয়ে। অনারের এই ব্যাপারটা আমার কাছে দারুণ লাগে। তারা সবসময় সবার থেকে আলাদা ধরনের ডিজাইন নিয়ে হাজির হয়, আর এই ভিন্নধর্মী ডিজাইনগুলো যে কারো মন কাড়বে। আর ঠিক এমনই এক ফোন HONOR X8a নিয়ে হাজির হয়েছে অনার। শুধু লুক না, এখানে মেইন ক্যামেরাটি 100 মেগাপিক্সেলের, ফাস্ট চার্জিং, অলমোস্ট বেজেললেস ডিসপ্লে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন, ক্যামেরা এবং গেমিং পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেইলে জানতে পারবো। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি অস্থির ফোনের অস্থির ভিডিওটি। তো এখানে ফোনটিকে দেখতে পাচ্ছেন, একদম বক্সি ডিজাইন দিয়েছে। এখানে ব্যাক প্যানেলে ম্যাট টেক্সচার ফিনিশ দিয়েছে অনার। তাছাড়া লাইটিং কন্ডিশনে এর ব্যাক সাইডে স্পার্কল দেখতে পাবেন, যেটা দেখতে বেশ প্রিমিয়াম লাগছে। ক্যামেরা বাম্পে বেশ বড় বড় 4টি রিং দেখে মনে হতে পারে এখানে হয়তো 4টি ক্যামেরা রয়েছে, বাট এখানে একটি এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে আর বাকি 3টি ক্যামেরা, যেখানে আবার সেই 100 মেগাপিক্সেলের ক্যামেরাটি রয়েছে, যেটা নিয়ে একটু পরে কথা বলছি। গাইস, এর ব্যাক প্যানেলে গ্লাস বা মেটালিক মনে হলেও এখানে প্লাস্টিক ইউজ করা হয়েছে। ওকে, এই ফোনটিতে রয়েছে 3টি কালার অপশন। এগুলো হলো সায়ান লেক, টাইটানিয়াম সিলভার এন্ড মিডনাইট ব্ল্যাক। পোর্টস এন্ড বাটন নিয়ে বললে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। এখানে পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। লেফটে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে 2টা ন্যানো সিম কার্ডের জায়গা থাকলেও মাইক্রো এসডি কার্ডের জায়গা রাখা হয়নি। উপরে রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং সেকেন্ডারি মাইক্রোফোন। এট দ্য বটম উই হ্যাভ দ্য স্পিকার গ্রিল, USB-C পোর্ট এন্ড প্রাইমারি মাইক্রোফোন। জেনারেলি উই লাভ দ্য ওভারঅল লুক অফ দিস ডিভাইস। গাইস, ফোনটির আরো একটি আকর্ষণীয় পার্ট হলো এর ডিসপ্লে। এর বেজেল সত্যি খুবই পাতলা করা হয়েছে, মানে একদম নেই বললেই চলে, বাট চীন বেজেলের তুলনায় একটু মোটা। আপনি ওভারঅল একদম বেজেলেস ডিসপ্লে বলতে পারেন। যাই হোক, HONOR X8 তে থাকছে 6.7 ইঞ্চির IPS প্যানেল। ডিসপ্লেটির রেজুলেশন 2388x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 391 ppi। এখানে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। যেহেতু এটি শুধুমাত্র IPS প্যানেল, তাই OLED যে প্রাণবন্ত ছবি পেতেন তা এখানে পাবেন না। গাইস, এটা বলার অপেক্ষা রাখে না যে HONOR X8 এর ডিসপ্লেটি ভালো, বাট এটি যে দামে লঞ্চ হয়েছে এই সেম দামে OLED থাকছে, এমনকি 120 হার্জের রিফ্রেশ রেটও। বাট ওভারঅল দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। একে তো বড় ডিসপ্লে, তারপর আবার চিনও খুবই পাতলা। এছাড়া এখানে ব্যাটারি যাতে কম অপচয় হয় তার জন্য আপনার কাজের উপর নির্ভর করে রিফ্রেশ রেট 60 হার্জ পর্যন্ত নেমে আসে। স্পেসিফিকেশনে যদি বলি, ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও G88 চিপ এবং জিপি হিসাবে রয়েছে মালি G52। এখানে সর্বোচ্চ 8GB র্যাম এবং 128GB স্টোরেজ রয়েছে। এছাড়া 128GB এর আরো একটা চিপার ভ্যারিয়েন্ট রয়েছে। ফোনটিতে রেগুলার যে কাজগুলো করা হয়, লাইক কল রিসিভ, লাইট রুমে ফটো এডিটিং, ক্যাজুয়াল গেমিং, এগুলো HONOR X8 একদম পারফেক্ট ভাবে হ্যান্ডেল করতে পারবে। পাবজি, আসফল্ট নাইট এন্ড গেনশিন ইম্প্যাক্টের মতো গ্রাফিক্যালি ইন্টেন্সিভ গেমগুলোতে ম্যাক্সিমাম গ্রাফিক সেটিংসে অ্যাভারেজ ফ্রেম রেট 38 থেকে 49 পর্যন্ত পাওয়া যায়, যেটা বেশ ভালোই বলা চলে। তবে দীর্ঘ সময় ধরে খেললে সেখানে কিছুটা ল্যাগ দেখা দিতে পারে। তাছাড়া স্লাইটলি ওভার হিটিং হতে পারে, যেটা থ্রটলিং এর দিকে ধাবিত করে। ওভারঅল ভালোই গেম প্লে করতে পারবেন, তবে ভালো এক্সপিরিয়েন্স পেতে লো টু মিডিয়াম গ্রাফিক্সে খেলা ভালো। কেন বলছি তা এখানে বেঞ্চমার্ক স্কোর দেখলেই বুঝতে পারবেন। ওএস নিয়ে যদি বলি, এখানে থাকছে ম্যাজিক UI 6.1 বেস অন Android 12। জি গাইস, কিছু করার নেই, এখানে আউট অফ দ্য বক্স Android 12 থাকছে। বাট ভালো ব্যাপার হলো এখানে একদম ব্লোটার নেই বললেই চলে। UI সত্যি বেশ ক্লিন ছিল। ফর সিকিউরিটি আমরা এখানে পাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক, আর এগুলো ভালোভাবে কাজ করে। বাট আমার মনে হয় এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ইউজ করা বেশি নিরাপদ। যাই হোক, যদি বলি ব্যাটারি নিয়ে, এখানে থাকছে 4500 mAh এর ব্যাটারি, সাথে 22.5 ওয়াটের সুপার চার্জার। HONOR এই সুপার চার্জার দিয়ে 0 থেকে 50% হতে সময় নেবে 30 মিনিটের মতো, আর একবার ফুল চার্জ দিয়ে মোটামুটি ইউজ করলে 1 থেকে 1.5 দিন চলে যাবে। বাট আপনি যদি হেভি ইউজার হন তাহলে ওই মোটামুটি 1 দিন চলে যাবে। এবার আসুন ফোনটির সব থেকে মজাদার পার্ট, এর ক্যামেরা নিয়ে কথা বলি। যেমনটা বলেছি, এখানে র্যাপ প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এন্ড ফাইনালি দ্য স্টার অফ দ্য শো, একটি 100 মেগাপিক্সেলের মেইন সেন্সর। ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। HONOR X8 থেকে যে ছবিগুলো আসে সেগুলো সত্যি বেশ অসাধারণ ছিল। কালার রিপ্রোডাকশন লুকস নাইস, ডিটেল ও ডিসেন্ট ছিল। পিকচারগুলো খুবই শার্প এবং ডাইনামিক রেঞ্জও পারফেক্ট লেগেছে। আলট্রা ওয়াইড দিয়ে ওকে কোয়ালিটি ইমেজ পাবেন। কিছু কিছু ফটো লুকস ভেরি ওয়াশ আউট উইথ নো ডিটেলস। এখানে যে ম্যাক্রো সেন্সর রয়েছে এটা দিয়েও মোটামুটি ভালো ছবি পাওয়া যায়, বাট এটা খুবই কম দরকার পড়ে। এটার পরিবর্তে যদি একটি টেলিফটো লেন্স হতো খুবই ভালো হতো। যদি পোর্ট্রেট নিয়ে বলি, এখানে ডিসেন্ট পিকচার পাবেন। এটি সুন্দরভাবে সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডকে সেপারেট করতে পারে। লো লাইট কন্ডিশনে মেইন ক্যামেরা দিয়ে বেশ ভালো পিকচার পাবেন। অন্ধকার পরিবেশে কিছুটা উজ্জ্বল করে তুলে, যেটা বেশ ভালোই লাগে। ভিডিওর ক্ষেত্রে আপনি এখানে সর্বোচ্চ 1080 30fps শুট করতে পারবেন, তাও আবার EIS বা OIS ছাড়াই। তাছাড়া এখানে রয়েছে ডুয়েল ভিডিও মোড, যেখানে আবার শুধুমাত্র 720 30fps এ রেকর্ড করতে পারবেন। গাইস, এবার আসুন দেখি ফোনটির প্রাইস কেমন পড়তে পারে। ফোনটি ইন্ডিয়ায় পড়বে 19,590 রুপি, আর বাংলাদেশে হয়তোবা 25,000-এর আশেপাশে পড়তে পারে। ফোনটি ওভারঅল বেশ ভালো লেগেছে। এর ডিসপ্লে যদিও IPS, বাট একদম বেজেল ছাড়া ডিসপ্লে বলতে পারেন। ডিজাইন, ক্যামেরা বেশ ভালো লেগেছে, বাট এখানে রিফ্রেশ রেট 120 হার্জ হতে পারতো। ব্যাটারি ক্যাপাসিটি আরো একটু বেশি হলে ভালো হতো মনে হয়। তবে আপনার কাছে কোন বিষয়টি ভালো লেগেছে আর কোনটি ভালো লাগেনি তা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।